আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আমরা শুনবো সূরা মাইদার 44 থেকে 48 নম্বর আয়াত, অর্থাৎ 5 নম্বর সূরার 44 থেকে 48 নম্বর আয়াত আমরা শুনবো। আর এখানে আল্লাহ বলেছেন, আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। অনুগত নবীগণ এর দ্বারা ইয়াহুদীদেরকে ফায়সালা দিত। দরবেশ ও আলিমরাও ব্র্যাকেটে তাই করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর সাক্ষী। কাজেই মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো, আর আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই কাফির। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত। আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, আর দাঁতের বদলে দাঁত, আর জখমের বদলে অনুরূপ জখম। কেউ ক্ষমা করে দিলে তাতে তারই পাপ মোচন হবে। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই জালিম। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত। তাদের পশ্চাতে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তাদের সামনে তাওরাত কিতাবের যা কিছু ছিল তার সত্যতা প্রদানকারী হিসাবে। তাকে ইনজিল দিয়েছিলাম যাতে ছিল সত্য পথের দিশা ও আলো, এবং ইহা পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়নকারী এবং মুত্তাকিদের জন্য সঠিক পথের দিশা ও নসিহাত। 5 নম্বর সূরার 46 নম্বর আয়াত। ইনজিলের অনুসারীগণ যেন আল্লাহ তাতে যে বিধান দিয়েছেন তদনুযায়ী বিচার ফায়সালা করে। আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই ফাসিক। 5 নম্বর সূরার 47 নম্বর আয়াত। আর আমি সত্য বিধান সহ তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী ও সংরক্ষক। কাজেই মানুষের মধ্যে বিচার ফায়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে। আর তোমরা তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি শরিয়া ও একটি কর্মপদ নির্ধারণ করেছি। 5 নম্বর সূরার 48 নম্বর আয়াত। অর্থাৎ সূরা মাইদার 44 থেকে 48 নম্বর আয়াত আমরা শুনলাম।